শ্রীমা দক্ষিণেশ্বরে আসার পর ঠাকুর শ্রী ও সহধর্মিণীকে অর্থাৎ শ্রী শ্রী মাকে সযত্নে নানাবিধ আধ্যাত্মিক বিষয়ে উপদেশ দিতে আরম্ভ করিলেন। শ্রী শ্রী মা ও ঠাকুরের দক্ষিণেশ্বরে একত্র বাস আধ্যাত্মিক রাজ্যের এক অপূর্ব ঘটনা। দেহবুদ্ধি বিরহিত ঠাকুর তাঁহার পত্নীকে সাক্ষাৎ জগদম্বার ন্যায় জ্ঞান করিতেন। সাংসারিক মলিনতা এই দেব মানব যুগলের হৃদয় বিন্দুমাত্র স্পর্শ করে নাই। ঈশ্বরীয় কথাতে তাঁহারা সমস্ত রজনী অতিবাহিত করিতেন। শ্রী শ্রী মা দেখিয়া অবাক হইতেন যে ঈশ্বরীয় প্রসঙ্গে ঠাকুর গভীর সমাধিমগ্ন হইতেন। একদিন মা ঠাকুরের পদসেবা করিতে করিতে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বিন্দুমাত্র চিন্তা না করিয়া বলিলেন, আমি তোমাকে সাক্ষাৎ জগৎ মাতারূপে দেখিতেছি, যে আমাকে উদরে ধারণ করিয়াছেন এবং যে মাকে আমি কালী রূপে মন্দিরে পুজো করি, সেই মাই এখন আমার পদসেবা করিতেছেন। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছেন যে তিনি কখনো স্বপ্নেও স্ত্রীলোককে মা ভিন্ন অন্যভাবে দেখেন নাই। কামিনী কাঞ্চন ত্যাগরূপ ভগবান লাভের যে শ্রেষ্ঠ আদর্শ ঠাকুর জগতে প্রচার করিয়াছিলেন, তাহার প্রতি কার্যে সেই আদর্শ সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ ছিল। ভগবতী জ্ঞানে শ্রী শ্রী মার পূজায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দীর্ঘ 12 বর্ষব্যাপী সাধনা পর্যবসিত হয়। তিনি কালীর আসনে নিজ পত্নীকে বসাইয়া তাহাকে যথারীতি দেবী জ্ঞানে পুজো করিলেন এবং এই মন্ত্র পড়িয়া তাহাকে প্রণাম করিলেন। সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দেবী জ্ঞানে পত্নীর পূজাতেই এই দেব মানবের সাধনা চরম সার্থকতা লাভ করিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্ত্রীলোকের মাতৃত্ব ও দেবীত্ব জগতে ঘোষণা করিলেন। স্ত্রী জাতি যে ভগবতীর অংশ ও প্রতিমূর্তি, ইহা স্বীয় সাধনা দ্বারা ঠাকুর জগতে প্রচার করিলেন। ঠাকুর মাকে কেবলমাত্র যে আধ্যাত্মিক বিষয়ে শিক্ষা দিয়েছিলেন তাহা নহে, সংসারে থাকিতে হইলে কিরূপভাবে লোক ব্যবহার করিতে হয় এই বিষয়েও ঠাকুর মাকে বিশদ রূপে উপদেশ দিয়াছিলেন। শ্রী শ্রী মা ঠাকুরের অসুখের সময় বৎসরাদিকাল কায়মনোবাক্য তাহার সেবা করিয়াছিলেন। ঠাকুরের স্থূল শরীর ত্যাগের পর মা পঞ্চতপা প্রভৃতি কঠিন সাধনা করেন। অপূর্ব নিষ্ঠার সহিত মা নিয়মিত সাধন ভোজন করিতেন। প্রতিদিন শেষ রাত্রে 3টের সময় শয্যা ত্যাগ করিয়া তিনি জপে বসিতেন এবং অধিক বেলা যাবৎ তিনি এই কার্যে সময় অতিবাহিত করিতেন। কঠোর সাধনায় নানাবিধ আধ্যাত্মিক সত্য উপলব্ধি করিয়া ভবিষ্যৎকালে তিনি রামকৃষ্ণ সংঘের ধর্মগুরু স্থান অধিকার করিলেন। তাহার করুণা দৃষ্টিতে সহস্র সহস্র লোকের হৃদয়ে ধর্মবীজ উপ্ত হয়। শত সহস্র তৃত্বাপদগ্ধ
নরনারীর তিনি সুশীতল আশ্রয়স্থল ছিলেন। আজ সর্বত্রই শ্রী শ্রী মা ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত আদ্যা শক্তিরূপে পূজিতা। তিনি তাহার সন্তানের নিকট একাধারে গুরু ও মাতৃরূপা ছিলেন। তাহার স্বভাব কোমল, মাতৃহৃদয়, সর্বদা সকলেরই কল্যাণ চিন্তায় ব্যাকুলিত থাকিত। জগতের সমস্ত নরনারী মায়ের সন্তান স্বরূপ ছিল। সন্তানগণের ঐচ্ছিক পারত্রিক উভয়বিধ কল্যাণ সাধনেই তিনি সর্বদা ব্যগ্র থাকিতেন। নিরভিমানা ও লজ্জা পটবিতা শ্রী শ্রী মাকে ভারতীয় নারী জাতির শ্রেষ্ঠ আদর্শরূপে ঠাকুর গড়িয়া তুলিয়াছিলেন। মায়ের ধৈর্য, তিতিক্ষা, সহিষ্ণুতা, সরলতা, কোমলতা প্রভৃতি গুণরাজি অবলোকনে দর্শক মাত্রই বিমোহিত হইয়াছেন। তাহার সন্তানগণ তাহার মধ্যে গুরুভাব অপেক্ষা মাতৃভাবই অধিকতর রূপে দেখিয়াছেন। আজও অসংখ্য নরনারী তাহাকে হৃদয় মাতৃরূপে চিন্তা করিয়া অশেষ শান্তি অনুভব করিতেছেন। একদিন ঠাকুরের শাশুড়ি পরিতাপ করিয়া বলিয়াছিলেন, এমন পাগলা জামাইয়ের সহিত আমার সারদার বিবাহ হইল, সে কখনো মা ডাক শুনিয়া হৃদয় জুড়িতে পারিবে না। ইহা শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন যে ইহার পরে তাহার মেয়ের এত ছেলে মেয়ে হইবে যে মা ডাক শুনিতে শুনিতে তাহার কান ঝালাপালা হইয়া যাবে। বলা বাহুল্য, শ্রী শ্রী ঠাকুরের এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে সার্থক হইয়াছিল।